আজকে অনেক মজা হবে তাই না? হ্যাঁ আরে বলেছি, আরে এইসব কি? আপনি একটা মেয়ে মানুষ হয়ে এই ওপেন রোডের মধ্যে কাপড় খুলছেন, আপনার লজ্জা নেই? এই দেখুন, আপনি কিন্তু অনেক উল্টাপাল্টা কথা বলছেন। আপনি জানেন আমাদের ভদ্র ফ্যামিলির লোক। আপনি রাস্তার মধ্যে এই সমস্ত অসভ্যতামি কেন করছেন? এই মেয়েটার কাপড় কেন খুলছেন? ছি 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 ছি, আপনারা নোংরামি করবেন আর সেটা কেউ বললেই দোষ হয়ে যাবে। এই দেখুন, আপনি যে কথাটা খারাপ দিকে বলছেন সেটা না আমি খুব ভালো করেই বুঝতে পারছি। আপনার এত কিছু বুঝতে হবে না, আপনার কাজে আপনি যান, আমাদের কাজ আমাদের করতে দিন। আমাদের কাজে তো আমরা ঠিকই যাব, সেটা আর আপনাকে বলতে হবে না। আপনি যে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব করছেন, এইগুলা কি ঠিক? আবার চোরের মায়ের বড় গলা, তাই না? এই, আপনি কিন্তু অনেক বেশি কথা বলে ফেলছেন। এই, আপনি কিছু না জেনে শুনে আপনি কেন উল্টাপাল্টা কথা বলছেন আমাদেরকে? ভদ্র ফ্যামিলির ছেলে মেয়ে, তাই না? আরে কেমন ভদ্র ফ্যামিলির ছেলে মেয়ে সেটা তো আপনাদের দুজনকে দেখলেই বোঝা যায়। রাস্তার কলগাল একটা, রাস্তার মধ্যে দাঁড়িয়ে থেকে কাপড় খুলে ওপেন রোডে সবাইকে দেখাচ্ছেন, নোংরামো করছেন। এই চুপ করুন তো, আপনারা কি শুরু করেছেন? হ্যাঁ, কোনো বিষয় না জেনে শুনে উল্টাপাল্টা কথা বলতেছেন। এই দেখি, দাঁড়াও তো। আরে দেখুন, এই ভালো করে দেখুন। আরে কি ব্যাপার? আমি তো ভেবেছিলাম আপনি এভাবে রাস্তার মধ্যে ওপেন রোডে শাড়ি খুলছেন, তা না এখন দেখছি শাড়ির নিচে ওয়েস্টার্ন ড্রেস পরা। আচ্ছা, এটার মানে কি? আমরা তো কিছুই বুঝতে পারলাম না। আরে আপনাকে তো কখন থেকে বোঝানোর চেষ্টা করছি, আপনি যা বলছেন কথাগুলো ঠিক নয়। আপনি পুরোটা না দেখে না জেনে উল্টাপাল্টা কথা শুরু করে দিলেন। হ্যাঁ, সেটাই আসল ঘটনা। তো আপনি জানেন না, ঘটনা হচ্ছে আমার মা, মানে ওর শাশুড়ি। ওর শাশুড়ি ওয়েস্টার্ন ড্রেস পরা কোনোভাবেই পছন্দ করে না। আমার মা চাই তার ছেলের বউ সবসময় শাড়ি পরে থাকবে। আসল বিষয় হচ্ছে ওর অফিসে আজকে একটা পার্টি আছে, আর পার্টিতে তো শাড়ি পরে যাওয়া যায় না, তাই না? সেই জন্য ওয়েস্টার্ন পরে বের হবে। এখন ওয়েস্টার্ন পরে তো আর আমার মায়ের সামনে দিয়ে বের হতে পারবে না, কারণ আমার মায়ের সামনে দিয়ে যদি ওয়েস্টার্ন পরে বের হয় তাহলে তো ওর সমস্যা হয়ে যাবে। সেই জন্য আমি বুদ্ধি করে তাকে শাড়ি পরে বের করে এনেছি। এখন ওয়েস্টার্ন পরে সে পার্টিতে যাবে। এখন বিষয় হচ্ছে কি জানেন, আমি হচ্ছি ওর হাজব্যান্ড এবং আমার মায়ের সন্তান। আমি তো আমার মায়ের মনে কষ্ট দিতে পারি না, না আমার বউয়ের মনে কষ্ট দিতে পারি। সেই জন্য আমার এই কাজটা করতে হয়েছে। আমি বাধ্য হয়ে ওকে শাড়ি পরিয়ে নিয়ে এসেছি। এখন ওয়েস্টার্ন পরে ও পার্টিতে যাবে, আর আপনি কিছু না বুঝে না জেনে উল্টাপাল্টা কথা বলা শুরু করে দিয়েছেন। কিছু না বলে না কাউকে কোনো কিছু বলা দরকার নাই। ও আচ্ছা, বুঝতে পেরেছি। সেটা না হয় বুঝলাম যে আপনার শাশুড়ি পছন্দ করে না, যার কারণে আপনি শাড়ি পরে থাকেন। রাস্তার মধ্যে আপনি অফিসে যেতে পারেন না বলে আপনি এখানে ওয়েস্টার্ন ড্রেস পরেছেন। আচ্ছা, আপনার শাশুড়ি কেমন শাশুড়ি বলুন তো? আরে নিজের তো একটা ব্যক্তি স্বাধীনতা বলতে কিছু আছে নাকি? শাশুড়ি হয়েছে তাতে কি হয়েছে? তাই বলে কি সারা দিন রাত বৌমাকে এটা পড়তে হবে সেটা পড়তে হবে এই সমস্ত কিছু বলতে হবে নাকি? আরে আপনার শাশুড়ি কেমন ব্যাকডেটের লোক যে বৌমা কি পড়বে না পড়বে তার উপর নিয়ন্ত্রণ রাখছে? আরে ব্যক্তি স্বাধীনতা বলে তো একটা কথা আছে, তাই না? ছি ছি, এই সমস্ত শাশুড়িদেরকে না বৃদ্ধাশ্রমে রেখে আসা উচিত। আরে আপনার শাশুড়ি মা না আপনাকে দেখতেই পারে না, যদি দেখতে পারতো তাহলে এই সমস্ত করে বেড়াতো না। এই আপনি চুপ থাকুন তো। আপনি আর আমার শাশুড়ি মাকে নিয়ে একটি কথাও বলবেন না। সে কেমন সেটা আমি খুব ভালো করে জানি। সে আমাকে যথেষ্ট ভালোবাসে। হয়তোবা তার ওয়েস্টার্ন ড্রেস পছন্দ না, সে হয়তোবা ব্যাকডেটেড, তাতে কি হয়েছে? সে কিন্তু আমার মায়েরই মতো, সে সবসময় আমার ভালো চায়। সে আমার ওয়েস্টার্ন ড্রেস পরা পছন্দ করে না, তাতে কি হয়েছে? আমার হাজবেন্ড তো আমাকে সাহায্য করে, যে কারণে আমি বাহিরটাও ঠিক রাখতে পারছি, ভিতরটাও ঠিক রাখতে পারছি। আমার শাশুড়ি মায়ের সামনে আমি শাড়ি পরে তার মন খুশি করছি, আমি বাহিরে এসে ওয়েস্টার্ন ড্রেস পরে আমি আমার বাহিরের কাজগুলো সারছি। আমার হাজবেন্ডও যথেষ্ট পরিমাণে আমাকে হেল্প করছে, তাহলে কেন আমি আমার শাশুড়ির সাথে ঝগড়া করতে যাবো? হ্যাঁ দেখেন আপু, আপনাকে একটা কথা বলি। আমি বুঝতে পারছি আপনি যেগুলো এখন বলছেন সেগুলো আপনার মনের কথা না, উপর উপর থেকে বলছেন। দেখেন, আপনার যদি এতই সমস্যা হয় আপনি আপনার হাজবেন্ডকে নিয়ে সেপারেট হয়ে যান, তাহলে আপনি আপনার নিজের স্বাধীন মতো চলতে পারবেন, আপনার যা খুশি তাই পড়তে পারবেন। দেখেন আমাকে, আমরাও সেপারেট হয়ে গিয়েছি, এখন যেভাবে ইচ্ছে সেইভাবে চলি, আর কেটকেট করার কোনো লোকই নেই। এই চুপ করুন তো। আর একটা বাজে কথা আপনারা বলবেন না। আপনারা কি শুরু করেছেন? আপনাদেরকে বলেছি যে আমার সমস্যা হচ্ছে আমার শাশুড়ির সাথে থাকতে। আমার যদি কখনো সমস্যা মনে হয়, আমি আছি, আমার হাজব্যান্ড আছে, আমার শাশুড়ি আছে, আমরা বসে না সেটা সমাধান করে নিব। আপনাদেরকে এত বড় বড় কথা বলতে বলিনি। ও আপনারা আপনাদের বাবা আমার সাথে মিলেমিশে থাকতে পারেননি, এখন আবার আরেকজনকে উস্কে দিচ্ছেন। দেখুন, আমার শাশুড়ি মাকে আমি যথেষ্ট ভালোবাসি, সেও আমাকে যথেষ্ট ভালোবাসে। আমাদের মধ্যে না অনেক মিল মহব্বত আছে। আপনাদের মতো না যে সেপারেট হয়ে যাবো। যান এখান থেকে। আরে বাবা, দেখেছো, ভালো কথা বলতে গেলে সবারই গায়ে লাগে। আরে জান তো এখান থেকে, দাঁড়িয়ে আছেন কেন এখনো? তুমি তো আমার মাকে অনেক ভালোবাসো। ওরা একটু কথা বলেছে তাই তুমি ওদেরকে ছাড়লে না, কত কিছু শুনিয়ে দিলে। কেন বলবো না? ওরা হচ্ছে আমার শাশুড়ি মাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবে,
সেটা তো আমি কোনো দিনও মেনে নিব না। আর তাছাড়া আমি আমার শাশুড়ি মাকে অনেক ভালোবাসি, আর ভালোবাসবোই না কেন, উনি তো আমার মায়ের মতো, তাই না? উনি আমাকে একটু শাসন করে, একটু বকাবকি করে, সেটা তো আমার মাও আমাকে করেছে। তাই বলে কি আমি আমার মাকে ভালোবাসিনি? বেশিছি তো। সেরকম উনি আমাকে মাঝে মাঝে একটু শাসন করে, একটু বকাঝকা করে, সেটাও না আমার কাছে মিষ্টি মিষ্টি লাগে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। ঠিক আছে, এখন তাহলে তুমি অফিসে যাও। ঠিক আছে। আর তাছাড়া তোমার মতো হাজবেন্ড থাকলেই কি আর লাগে বলো? ঠিক আছে, আমি যাই তাহলে। আরে শাড়ি নিয়ে যাও, বাসায় ফেরার সময় শাড়ি পরে এসো, ঠিক আছে? ঠিক আছে, আসি তাহলে।